हेलो एवरीवन गुड मर्निंग सकाल सकाल नतून एक ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आज के आमार मुख दिए ना आज के आमार दुई मासी के देखिए किन्तु भिडियो शुरू करलाम। এই যে আমার মেজো মাসি রুটি বেলছে আর ছোট মাসি রুটি ভাজছে। প্রত্যেক কটা রুটি কিন্তু একদম সেই ফুলকো ফুলকো সাইজের হচ্ছে, তাই তো মাসি? আর আজকে রুটি মেখেছে কে? সেজো মাসি আর ছোট মেশো। ওই যে আমার ছোট মেশো ওইদিকে বসে আছে গল্প। ও হ্যাঁ সরি আটা মেখেছে। যাই হোক এই যে চলছে এখন রুটি আর ওইদিকে তরকারি হয়ে গেছে। সকাল সকাল আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি রুটি তরকারি নিয়ে। তারপরে দুপুরে কি কি খাবার হবে সেগুলো দেখতে হবে, তাই তো? কি কি হচ্ছে দুপুরে এখন বলবে না পরে বলবে? আচ্ছা পরে বলবে। আমি এখানে বসে আছি, সেজো মাসি পুজো দিচ্ছে। ওয়াও এই যে আমার মা চলে এসেছে, হাতে কি নিয়ে এসছে? এক বড় বাক্স মিষ্টি। ওয়াও ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে, শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে মার। আর বাবা কোথায়? ও না মনটা এসেছে, ওই যে বোনও চলে এসেছে, মা বাবা বোন এখন আসলো ওরা। এই মাসিকে তুই কি বললি বল? আর সাথে ওরা কিভাবে ওরা কি রেখেছে মাসিকে? রান্নার লোক রান্নার লোক রেখেছে। এখন সকালের খাওয়া দাওয়া কি গামছা বসে আছে এখানে বাবা মেশো দুই ভাই আর ওই যে কালকের ঘুগনি আলুর তরকারি রুটি লুচি পায়েস আছে, তাই তো? পায়েস আছে তো? হ্যাঁ সকালের খাবারে পায়েস আলুর তরকারি ঘুগনি রুটি। আর এই যে এইদিকে বসে গেছে ববিতা। হ্যাঁ ইয়েস এই যে মা খাচ্ছে আলুর তরকারি, খায়নি। কি 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 চর্বি দিয়ে নিরামিষ তো আলাদা খালাই ছিল, দেখি না নিরামিষ তো আলাদা। এই না কোনটা বলবা তো? এই নিরামিষ কি আলাদা হইছে আর একটা চর্বি দিয়ে হইছে কাশি মাংসের জন্য। মনটা পাইনি ওইটা আমরা ওই যে তোর মার পড়েছে চর্বি। ওই যাই না না দিদিটাও কম পারে। যে মা নিয়ে এসেছে গিফট। কি এনেছো গিফট একটু খুলে দেখাও। ওয়াও এটা কার জন্য লাল গেঞ্জিটা? নবর জন্য? ও আচ্ছা চলো দিয়ে দাও নবকে। এ ভাই নে গেঞ্জিটা। অন্ধকার আসছে এই দিকটা, তাও আসবে না। আর ওই দিকটা আলো না, আসবে না এদিকে। এই যে টুকুকেও দিয়ে দিল, দুই ভাইকে গেঞ্জি দেওয়া হয়ে গেল, একজনেরটা লাল আর একজনেরটা হলুদ। আর এই দেখো কি ভালো লাগছে নবকে লাল গেঞ্জিটা, বলছে সত্যি হেভি সুন্দর লাগছে, একদম পুরো দারুণ দারুণ হাতুড়ি লাগছে। দেখি এই ভালো লাগছে ভালো লাগছে, সুন্দর লাগছে গেঞ্জিটা, সত্যি ভালো লাগছে, হেভি লাগছে। দেখি দেখি এদিকে হেভি লাগছে দেখি। হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে ভাই, হেভি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ দেখি আয়। ওহো সাথে নিয়ে এসেছি কালকে সেই কেকের আইসক্রিমটা, সুন্দর না কালারটা, দারুণ। এটা হলুদের পাশে হলুদ। আমি কামড় দিয়ে খেয়ে দেখো। দেখো দাও ওকে দাও না, ওর জন্মদিনের ও আগে কামড় দিই। আরে তুই হয় না কেমন খেতে? চকলেট ভিতরে চকলেট ভিতরে কেক 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 দাও, আইসক্রিম না। খেয়ে দেখলে খরচা আছে, সামনে ওর পাওয়া যায়। ও বাবা সামনে ওর মন জিনিসে পাওয়া যায় না। চলো এটা কেটে এবার সবাইকে দেব। নিচে রেখে কাটো না, নিচে রেখে কাটো না। আমরা ছোটরা খাবো বলেই আমি একটু করে সবাই দেব না যে মানে এটো করে বড়দের দেব, বাচ্চারা খাবো তো তাই জন্য এটো করে নিলাম। শক্ত হয়ে গেল, এখনো নিজেকে বাচ্চাই বলে যাচ্ছে। কাঠি আছে, আরে আমরা বাচ্চারা, বড়রা তো ওরা বসে আছে। কাঠি আছে না না দেখাও দেখাও। এই কথা বলে যে গামছা পরে বসে আছে, প্যান্ট প্যান্ট নেই। ওকে তো লুঙ্গি পরতে পারে বলো? হ্যাঁ ওই যে গামছা পরে বসে আছে। আমরা ক্রিকেটার দাদা। বেলার
খাওয়া দাওয়া করার পর এখন আমরা যাচ্ছি ফরেস্টে একটু রিল শ্যুট করতে। আর এই যে ভাই দেখো কি সুন্দর সেজেছে, হলুদ গেঞ্জির সাথে দেখি দেখি কেমন লাগছে, একদম পুরো হিরো লাগছে, হিরো হিরো। আর আমি দেখো কি ড্রেস পরেছি, যেটা পরেছিলাম সবুজ রঙের সেটাই পরলাম। আর ফরেস্টের মধ্যে নাকি ছাওয়াই আছে, চলো তাড়াতাড়ি, এখানে প্রচন্ড রোদ পড়ছে, চলো এত বড়। এই যে এটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি এখন, বঙ্কিমনগর ফরেস্ট না, বঙ্কিমনগর ফরেস্ট যাচ্ছি। এখানে আছে, তারপরে সুন্দর রাস্তা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, বেশ ঠান্ডা ঠান্ডা এদিককার রাস্তাগুলো, না 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 সত্যি দারুণ জায়গাটা, ও দারুণ লাগছে। জঙ্গলে চলে এসেছি, ওয়াও কি সুন্দর রাস্তা। ও এখান দিয়ে যাবো না, এখান দিয়ে যাবো, এখান দিয়ে গিয়ে আবার ওই রাস্তাটাই, এটা লোকালদের জন্য। দেখো কি সুন্দর জায়গাটা, কত লম্বা জঙ্গলটা, দেখেছো তো, দেখো কি ঘন জঙ্গল, কি নিস্তব্ধ জায়গা, কি সুন্দর জায়গাটা, এত ভালো লাগছে। এই দেখো দুজন হিরো, একজন বরমশাই আর এই যে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, দেখো ওরাও ভিডিও শ্যুট করবে। চশমা পরে নি, হেভি লাগছে দেখতে, ওয়াও ভালো লাগছে আমাকে। উফ এত গরম না, চুল চুল আর খুলে রাখতে পারছি না, ভাবলাম চুল খুলে সুন্দর করে ভিডিও করব, চুল খুলবো কি গরমে ঘেমে জুমে একা, তাই চুল খুলবো না, চুল বেঁধে বেঁধে ভিডিও হবে না, আমার দ্বারা ওইসব হবে না ভাই। এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে উফ কি শান্তি পেলাম, এত রোদ এত রোদ, রোদের থেকে বেঁচেছি। যাই হোক চলো এখন রান্না বান্না হচ্ছে, ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে, আর হচ্ছে এখন মাংস, চলো কে মাংস রান্না করছে দেখাই। যে মেজো মাসি দেখো কতটা মাংস রান্না হচ্ছে, দেখেছো? আসলে আমরা যখন 16-17 জন একসাথে হই তখন এতখানি মাংস রান্না না করলে আমাদের অনেক কম হয়ে যায়, তাই না মাসি? সত্যি আমাদের যার বাড়িতেই হোক তখন এতটা মাংস রান্না করতেই হয়। এখানে প্রায় 6.5 কেজি মতন মাংস আছে, আর রান্নার গন্ধটা জাস্ট অসাধারণ বেরিয়েছে। মাংস রান্নার দায়িত্বে পুরোপুরি কিন্তু মেজো মাসি আছে। আর এই দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে, এখানে ফ্রাইড রাইসটা করেছে ছোটো মাসি, তাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর এই ঘরে চলছে আড্ডা, এখন অন্ধকার কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে এই ঘরটা একটুখানি, সবাই দেখো ক্লান্ত হয়ে গেছে। ভাই এটা বাড়াবাড়ি হয়ে গেল না, বাড়াবাড়ি হয়ে গেল কিন্তু। হচ্ছে পাঁপড় ভাজা, বাহ অনেকটা পাঁপড় ভাজা হয়েছে, সাথে এখানে হচ্ছে চাটনি আছে, পনিরের তরকারি আছে। তাহলে আজকে রেসিপি কি কি শুনি একটু, রেসিপি কি এদিকে তাকিয়ে বলো, কি কি রেসিপি? রেসিপি হলো ফ্রাইড রাইস, মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়, পনিরের তরকারি, পায়েস আছে, মিষ্টি আছে, তাই তো? এইখানে আমরা বসে পড়েছি চিকেন টেস্ট করতে। দেখ তো নুন টুন সব ঠিক আছে কিনা, কি লাগবে? সব ঠিক আছে, পারফেক্ট টেস্ট হয়েছে ভালো চিকেনটা। চলো এখন আমরা একটু চিকেন টেস্ট করে নিই কেমন হয়েছে। রান্না করতে করতে যদি চিকেন টেস্টই না করলাম তাহলে আর কি করলাম। দারুণ হয়েছে চিকেনটা। এসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে, তাই তো? পরে আসবে। বাবা কি লেগ পিস নাকি? দেখি দেখি লেগ পিসটা উঠে দেখা। ওয়াও হাতির লেগ পিস পেয়েছে মনটা। হাতির লেগ পিস আর এই যে এখানে আমার ফ্রাইড রাইস। এই মাসি দেখ না কাকের লেগ পিস পেয়েছে। काके लेग पीस ना, इस मुर्गी को पोलियो हो गया था क्या? पोलियो हो गया था। ओ मासी बोलती है और কিছু লাগে এইখানে সাইডে দাও, সাইডে আলু নিয়ে এসো আমার জন্য মাসি। আজকে যেহেতু সকাল থেকে ব্লগ শুরু করেছিলাম তাই ব্লগটা কিন্তু অনেকটা বড়ই হয়ে গেল, তাই দুপুরের খাওয়া দাওয়া পর্যন্ত ব্লগটা রাখলাম। এরপরে আমরা নদীতে স্নান করতে গেছি, আর কি কি মজা করি সমস্ত কিছু অন্য ব্লগে আসছে, তাই দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার ফলো করে রাখো।